গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ব্লগটা শুরু করতে। সকাল থেকে ব্যস্ত ছিলাম, তো তার মধ্যে পোস্তকে খাওয়ানো হয়ে গেছে, মায়ের সব রান্না কমপ্লিট। আমি শুধু একটা পদ বানাবো বলে মা সেগুলো কেটে দিচ্ছে, আমি রান্নাটা বানাবো। তো এখন 1:05 প্রায় বেজে গেছে, আর পোস্তকে খাওয়ানো হয়ে গেছে। পোস্তকে খাইয়ে ওকে আজকে চানও করানো হয়েছে, কারণ কালকে ওর ডিওয়ার্মিং এর ওষুধ খেয়েছিল। গরম এমনিতেই প্রচণ্ড, ভাদ্র মাসের গরম মানে তো বুঝতেই পারছো। তো আজকে চান টান সব করিয়েছি, করে খাইয়ে দিয়েছি। এখন আজকে মেনলি এত গরমের জন্য মাকে বললাম আলু ভাতে আর ডাল করতে, আর কিছু খেতেও ইচ্ছা করছে না। এবার হঠাৎ করে মনে পড়লো যে করলা রয়েছে, করলা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর মাছের কিছুটা তেল ছিল, তো এই করলা দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তোমরা দেখো, রেসিপিটা আমি পরে হয়তো কোনোদিন শেয়ার করবো যদি তোমরা বলো। আজকে আমি রেসিপিটা শেয়ার করছি না। এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি বাকি রেসিপিটা আপাতত মুখে বলছি, যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানাবে, আমি পুরো রেসিপিটা ডিটেলসে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দেবো পাঁচফোড়ন। কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর দেবো শুকনো লঙ্কা। কি বলছো? শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দেবো। তো তোমাদের যেরকম বললাম, আমার মাছের তেল দিয়ে করলার চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, আমরা এটাকে চচ্চড়িই বলি। আর তোমাদের কার কার এই জিনিসটা খেতে ভালো লাগে তোমরা বলো, ঠিক আছে? মা খুন্তি পেয়েছি। তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো শেষ অবধি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাকে একটু সাপোর্ট করো। একদম নতুন শুরু করেছি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আর ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক করবে, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও আমার রান্নাগুলো কেমন লাগছে, আমার ব্লগগুলো কেমন লাগছে। প্রচণ্ড গরম, রান্না করাই যাচ্ছে না, এত গরম। প্রচণ্ড হিউমিডিটি, টেম্পারেচার হয়তো অতটা নেই, হিউমিডিটি প্রচণ্ড বেশি। রাত তো প্যাচ প্যাচ করছে, আমি চান করার সাথে সাথে আবার ঘেমে যাচ্ছি। রান্নাটা কোনো রকমে শেষ করে চানটা করে খাওয়া-দাওয়াটা করবো। ঘুমাচ্ছিল এতক্ষণ, উঠে পড়েছে মাছের গন্ধে, আর এই মাছ তো ওকে দেওয়াও যাবে না। ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো। না তুমি শোনো, মামা তো শুয়ে পড়ো না, ওরম করে না, না ওরম করে না, একটু শুয়ে পড়ো,
তুমি বলু নিয়ে খেলো, বলু নিয়ে খেলো, তাহলে দিদি জানে না কিছু। মশা কামড়াচ্ছে, মশাটা ধরে ফেলো। তা দিদি রান্না করে আসছে। না মা, গন্ধ শুকে লাভ নেই তো মা, ওইটা পাবে না তুমি, গন্ধ শুকে লাভ নেই, না লাভ নেই। কাণ্ড, ওকে তো এই মাছ কিছুতেই দেওয়া যাবে না, বেচারের জন্য মায়াও লাগে, এগুলো দেওয়াও যায় না, কিছু করার নেই, মায়া করলে হবে না, শরীরটা আগে দেখতে হবে। আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তেল কাটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি, তারপর জল ঢেলে সেদ্ধ হতে দেবো। বেশিক্ষণ সেদ্ধ হবে না, কিছুক্ষণই হবে, কারণ একটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে, একদম যদি গলে যায় ভালো লাগবে না মোটেই। রান্নাটা বসিয়ে দিয়েছি, জল ঢেলে একটু কিছুক্ষণ সেদ্ধ হোক। আমি একটু বাইরেটায় পায়চারি করতে বেরোলাম, বড্ড গরম, ঘরে থাকাই যাচ্ছে না। এখানে বরং গাছপালা আছে, পুকুর আছে, তো অনেকটা জায়গাটা ঠান্ডা। তো এই যে আমার তেতো চচ্চড়ি রেডি হয়ে গেছে, আর এই যে পাতলা ডাল, সরি এটা হচ্ছে আমড়ার টক, আর ডাল সেদ্ধ হয়েছে। ডালটা পোস্তকেও দেওয়া হয়েছিল, তাই কোনো ফোড়ন বা তেল ছাড়া হয়েছিল। তা আমরা এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে প্রায় 10:30 রাত্রি, আর পোস্তকে আমি এখন ডিওয়ার্মিংয়ের ট্যাবলেটগুলো দেব। ওর খাওয়া প্রায় 2 ঘন্টা আগে হয়ে গেছে, ভর্তি পেটে তো একদম দেওয়া যায় না। তো ডিওয়ার্মিংয়ের ট্যাবলেট ও একদম শুধু শুধু খেতে চায় না। ও যেহেতু আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে, তাই আলুর মধ্যে ট্যাবলেটগুলো দিতে হয়, কিন্তু গোটা দিলে আলু থেকে বের করেও খেয়ে নেয়, এত চালাক। তাই ট্যাবলেটগুলোকে ছোট ছোট করে কুচি করে আলুর মধ্যে মেখে ওকে দিয়ে দেবো। একদম বুঝতে পারে না, বোকার হদ্দটা, তখন ঠিক খেয়ে নেয়। আর আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আর বাপি বসে একটু খেলা দেখবো, তারপর ঘুমাবো। এবার দেখো, আমি পোস্তকে শুধু ওষুধটা একবার দিচ্ছিলাম, ও একবার টেস্ট করলো, দেখলো একদমই ভালো নয়, ও মুখ ঘুরিয়ে নেবে, আর খাবেই না ওটা কিছুতে। আমি যতই বলি খাও খাও, আরও খাবে না। এইভাবে ওষুধগুলো আলুর মধ্যে মেখে দিয়েছি, একদম বোঝাই যাবে না, ও এটা ইজিলি খেয়ে নেবে। আলু সেদ্ধ খাবে তো, আলু সেদ্ধ খাবে তো। তো এখন আমি আর বাপি একসাথে বসে দেখছি খেলা, তোমরাও দেখো আমাদের সাথে কিছু ক্লিপ।